তো এক্সাম দেওয়ার জন্য আমাকে একজন স্টুডেন্ট হিসেবে লগ ইন করতে হবে প্রথমে। আমার ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা আমার লেকচারার আমাকে দিয়ে দিবেন। তো আমরা লগ ইন করলাম, এক্সামে আসলাম। এখানে আমার লেকচারার যেই এক্সামগুলো তৈরি করে রেখেছেন সেগুলো সব এখানে থাকবে। এমসিকিউ হলে এমসিকিউ, রিটেন হলে রিটেন। তো আমরা এই এমসিকিউ বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা দিব। ঠিক এক্সামে যাব, এখানে সমস্ত তথ্য এক্সামে দেয়া থাকবে। টোকেন নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব, যেটা আমাকে লেকচারার দিয়ে দিবেন। দেন আমরা স্টার্ট বাটন ক্লিক করব, ওকে দিব। এই আমার প্রশ্ন শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার টাইম এখানে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে, নয়তো আমার পরীক্ষা শেষ হয়ে কনভার্ট হয়ে আমার ড্যাশবোর্ডে চলে যাবে। আর হচ্ছে যে এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, নয়তো বা ইন্টারনেট কানেকশন না হলে সাবমিট হবে না। তো আমরা অ্যান্সার দিয়ে যাই, এভাবে নেক্সট দিয়ে যাব পরীক্ষার সময়। তো এইভাবে উত্তরগুলা ক্লিক করে যে কোনো যেটা আমার কাছে সঠিক মনে হয় উত্তর দিয়ে ফিনিশ বাটন ক্লিক করে দিব, পরীক্ষা শেষ হয়ে যাবে। দেন এখানে আমি দেখতে পাচ্ছি আমার টেক এক্সাম বাটনটা নেই, এখন ভিউ অ্যান্সার এবং প্রিন্ট রেজাল্ট যদি দেই আমি আমার পরীক্ষার সব দেখতে পারবো। দেখেন 3টা প্রশ্ন ছিল, উত্তর আমার একটা সঠিক হয়েছে, যার আমি 10 মার্ক পাইছি। আর এখানে যদি ভিউ অ্যান্সারে যাই তাহলে আমি দেখতে পাবো যে আমার অ্যান্সার শিটটা আমি যা পরীক্ষা দিয়েছিলাম, এবং এখানে এটা আমার সঠিক হয়েছে। যদি সঠিক যেটা হয় সেটাই অ্যাশ কালার থাকে, তো গ্রিন কালারটা হচ্ছে আমি যেটা চুজ করেছি। যেমন নেক্সটে যদি যাই, এখানে এটা অ্যাশ কালার, এটা ট্রু ছিল, আর আমি চুজ করেছিলাম গ্রিন কালার, অর্থাৎ আমার এটা ভুল অ্যান্সার হয়েছে। এবং আমার টিচার আমার এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছিল, তাই আমার এটা চলে আসছে। তো এইভাবে আমি আমার প্রশ্নের উত্তরগুলোও দেখতে পাবো, সাথে এক্সপ্লেনেশনও দেখতে পারবো। তো এই হচ্ছে একজন পরীক্ষার্থী কিভাবে পরীক্ষা দিবে এবং তার অ্যান্সার শিট দেখতে পারবে। তো আজকের মতো আসসালামু আলাইকুম।